फिर वही ख्वाब है, रात भर सो नहीं पाएंगे, रातें जो लंबी है दर्द में। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে হচ্ছে গিয়ে নানুদের বাসায় বারবিকিউ পার্টি হবে, এই কারণে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নানুদের বাসায় চলে গেলাম। আর আমরা গিয়েছিলাম 12টার সময়, আর তখন হচ্ছে গিয়ে নানু রান্না কমপ্লিট করেছিল। তো এখন যেহেতু শীতকাল, আর এই টাইমে কিন্তু রোদে বসে খেতে বেশি ভালো লাগে। আর আজকে দুপুরে নানু রান্না করেছিল খুদের ভাত আর অনেক রকমের ভর্তা। আমরা সবাই মিলে ছাদে বসে দুপুরে খাবার খাচ্ছিলাম, অনেক মজা লাগছিল। আর আমার কাছে খুদের ভাত ভর্তা এগুলো খুবই পছন্দের খাবার। আর আমরা সবাই কিন্তু ছাদে এসে পাটি বিছিয়ে খাচ্ছিলাম। খাওয়া শেষ করে আমরা উপরেই অনেকক্ষণ বসেছিলাম রোদে। আর আমার নানু ছাদে কিছু গাছ বুনেছে, অ্যান্ড ওখানে হচ্ছে আলু গাছও ছিল। ওটার মধ্যে হচ্ছে আলু হয়েছে, এগুলো আরও আগে তোলার দরকার ছিল, কিন্তু নানু এগুলো উঠায়নি, তাই আম্মু এগুলো উঠিয়ে দিচ্ছিল। আমি আপনাদের সবগুলো গাছ ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমার তো গাছ খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে আম্মু গাছগুলোকে উঠাচ্ছিল। এগুলো হচ্ছে আলু গাছ, এই শাকগুলো খেতে খুবই মজা লাগে। আর এই দেখেন আলু উঠানো হয়ে গিয়েছে। এখানে অনেকগুলো বড় বড় সাইজের আলু ছিল, কিন্তু সবগুলো আলু ভালো না, পচে গিয়েছে। এগুলো আরও আগে উঠানো দরকার ছিল, কিন্তু এই আলু শাকগুলো খুবই মজা হয় ভাজি করলে। তারপর আমি নিচে এসে বারবিকিউর জন্য যেই চিকেনগুলো মামি ম্যারিনেট করে রেখেছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে কি কি মশলা দিছে সেগুলো আমি জানি না, মানে আমি আসার আগেই মামি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিল, এই কারণে আমি জানি না কি কি মশলা এখানে ইউজ করেছে। সন্ধ্যা হওয়ার পর আমরা সবাই উপরে চলে গেলাম বারবিকিউ করার জন্য। তারপর মামা কয়লা জ্বালানোর জন্য এরকম ইটা দিয়ে চুলার মতো বানিয়ে নিয়েছে, যেখানে আমরা বারবিকিউ করব। আর বারবিকিউ করতে যেহেতু কয়লা লাগে, তাই অনেকগুলো কাঠ একসাথে পুড়িয়ে নিচ্ছে। এখন যেহেতু শীতকাল, তাই আগুনের কাছে বসে থাকতে সবারই ভালো লাগছিল। মামিদের বাসার থেকে সামিয়া, তামিমা ওরাও আসছিল, মানে মামির বোনেরা। কোনো পার্টির মধ্যেই অনেক মানুষ থাকলে আরো বেশি ভালো লাগে। আর যেহেতু ওরা আসছিল, তাই আরো বেশি ভালো লাগছিল। তারপরে ছোট মামা চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। যেহেতু অনেকক্ষণ যাবত ম্যারিনেট করা ছিল, তাই মশলাগুলো নিচে পড়ে গিয়েছে। ভালো করে মাখিয়ে নিলে মশলাগুলো যখন চিকেনের গায়ে লাগবে, আর তখন পোড়ালে অনেক মজা লাগবে খেতে। তারপর কয়লার উপরে হচ্ছে গিয়ে একটা নেট বিছিয়েছিল, আর ওখানে হচ্ছে চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছে। আর এখানে চিকেনের পরিমাণ অনেকগুলো, তাই পোড়াতে অনেকটা টাইম নিচ্ছে। আর আমরা যেহেতু অনেকক্ষণ যাবৎ বসেছিলাম, তাই আমাদের ক্ষুধাও লেগে গেছে, তাই মামা এখানে মটর ভাজা আর ডাল ভাজা এনেছিল, সেগুলো খেয়েছিলাম। কিছুক্ষণ পরে হচ্ছে গিয়ে আমাদের খাবার দিয়ে দিল। এখানে হচ্ছে গিয়ে একটা করে নান দিয়েছিল, স্লাদ, আর হচ্ছে গিয়ে বারবিকিউ। আর এখানে যে হোয়াইট সসটা দেখছেন, এটা হচ্ছে আমি বানিয়েছিলাম। আর এই হোয়াইট সসের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আল্লাহ হাফেজ।